এই বিলকিস আক্তার তিনি আরও 6টা মামলা, এটা সহ মোট 7টা ঘটনায় ঢাকার বিভিন্ন জায়গায় 7টা ঘটনা এবং সিরিজ অফ অফেন্সের সাথে জড়িত, এবং সেগুলো আমাদের কাছে ডকুমেন্ট আমাদের কাছে আছে, আমরা সেগুলো সংগ্রহ করেছি। এবং বিভিন্ন জায়গায় সে জুয়েলারি দোকান থেকে শুরু করে, তারপরে কেমিক্যালের দোকান থেকে শুরু করে, বিশেষ করে ফার্মেসিতে তিনি বিভিন্ন যে সময় ঔষধগুলো কালেকশন করে থাকে। সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের যে চেতনানাশক বা ঘুম জাতীয় ওষুধ যেগুলো, সেগুলোর ক্ষেত্রেও যে আমাদের জাতীয় পর্যায়ে যে আমাদের নীতিমালা রয়েছে, অতিরিক্ত কারো কাছে বিক্রি না করা, সে সকল বিষয়গুলো আমাদেরকে সতর্ক হওয়া উচিত বলে আমরা মনে করি। তো পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা তথ্য প্রযুক্তি নির্ভর একটা আধুনিক পুলিশ অর্গানাইজেশন। আমরা জনতার স্বার্থে সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে কাজ করছি, আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমরা বাদী পক্ষকে আসতে বলেছিলাম, কিন্তু বাদী পক্ষ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ব্যাংকার, তারা অপারগতা প্রকাশ করেছে। তাদের সাথে দেখা করলে আপনারা কথা বলতে পারবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় যোগ করি, সেটা হচ্ছে এই যে ঘটনা আপনি বললেন যে ও 6 থেকে 7টা ঘটনা, এটা 7টা ঘটনা। এর মধ্যে মার্ডার কয়টা করছে? মার্ডারের ঘটনা আমরা একটাই পেয়েছি। হ্যাঁ, তবে দীর্ঘদিন মানে 3 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন সংজ্ঞাহীন ছিল, এই ধরনের ঘটনাগুলো আছে। হয়তো লাকিলি হয়তো বেঁচে গেছে এই ধরনের ঘটনা। এই ঘটনায় ও কি করলো, এই মানে ঘটনাটা আসলে বলেন নেই। ঘটনাটা সে যখন স্বীকারোক্তিতে যেটা বলেছেন যে সে সকালবেলা এসে রুটি এবং ভাজি তৈরি করেছেন, আলু ভাজি, রুটি এবং আলু ভাজি তৈরি করে এই গৃহকর্ত্রীকে দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেই আলু ভাজিতে সে চেতনানাশক বা ট্যাবলেটের গুঁড়া পিষিয়ে সে গৃহকর্ত্রীকে ব্যাপক পরিমাণে ট্যাবলেট দিয়ে খাইয়েছেন। সে একটা পাতায় ওখানে গুঁড়ি করেছেন, এরকমভাবে আমাদের কাছে স্বীকার করেছে। তো এটার পরে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। সংজ্ঞাহীন হয়ে পড়লে তার হাত থেকে হাতের রুলি এবং কানের জিনিস এবং তার পার্স থেকে টাকা নিয়ে সে পালিয়ে যায়। হ্যাঁ, আগে গ্রেপ্তার হয়েছে। আসলে এটা একটা বিষয় যে আমরা তো জামিনের বিষয়টা আমরা ডিল করি না, আপনারা জানেন। জামিনটা আসলে বিজ্ঞ আদালত করে থাকে, তো নিশ্চয়ই বিজ্ঞ আদালত বিবেচনা করেছেন, সেইভাবে হয়তো জামিন দিয়েছে। তো আমরা পূর্বের ঘটনাগুলো এই আমাদের তদন্তে নিশ্চয়ই প্রতিফলিত হবে। এটা কত বছর ধরে করতেছে বা এর সাথে কোনো সংঘবদ্ধ চক্র আছে কিনা, পিছনে বা করতেছে কিনা? সংঘবদ্ধ চক্রের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি, তবে গোল্ড বিক্রয়, ঔষধ ক্রয় টয় ইত্যাদি সম্পর্কে বিভিন্ন লোকের সহযোগিতা নিয়ে থাকে। তবে এই আসামিটা পার্সোনালি একাই কাজ করে থাকে আমাদের যতটুকু ধারণা। কত বছর আগে থেকে সে আমাদের ধারণা গত 5-7 বছর ধরে এটা করতেছে। এই যে গোল্ডগুলো বিক্রি করে এবং হ্যাঁ, এই যে গোল্ডগুলো বিক্রি করে, যে দোকানে বিক্রি করে, যার কাছে বিক্রি করে, একই লোকের কাছে কি বারবার বিক্রি করে? যদি বিক্রি করেই থাকে তারাও তো অপরাধী। সেক্ষেত্রে আপনারা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? তাদের ব্যাপারে আমরা যেহেতু তাদের যদি চোরাইভাবে ক্রয়ের যদি কোনো ডকুমেন্ট আমরা পাই, ওই ধরনের কোনো বিষয় পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তবে এই যে ঘটনাটা, এটা আমরা যতটুকু বুঝতে পেরেছি যে তাকে কনভিন্স করা হয়েছে যে তার মা অসুস্থ, ঠিক আছে, তার গোল্ড বিক্রি করা খুব জরুরি ইত্যাদি। ফিঙ্গারপ্রিন্টের কথা বললেন, এটা কি সে ইচ্ছাকৃতভাবে মুছে ফেলেছেন নাকি? আমরা এটা যাচাই করে দেখছি। আসলে এটা আমার কাছে একদমই, আমাদের কাছে, শুধু আমার কাছে না, আমাদের পুরো ইউনিটে আমরা একটু অবাক হয়েছি যে ফিঙ্গারপ্রিন্ট নেই তার হাতে, 2 হাতের কোথাও, ঠিক আছে। এটা আসলে একটু অবাক ব্যাপার, একদম এক্সেপশন। আমরা এটা যাচাই করে দেখছি। সেরকম হ্যাঁ, তার কোনো এনআইডি করে না। তার আমরা অনেকবার সার্চ করার চেষ্টা করছি, তার কোনো এনআইডি নাই, বা এনআইডির কথা সে স্বীকারও করে না। এবং তার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট নাই, আমরা এনআইডি পাইনি। এবং না, সম্ভবত তার ফিঙ্গারপ্রিন্ট নাই, তার এনআইডি নাই। তার এনআইডি না থাকলে তো আর আইডি স্ক্যান করে লাভ হবে না। ওকে।
হ্যাঁ, মার্ডারের ঘটনা। তো ওই ঘটনার থ্রুতে তো আপনি আপনারা তাকে অ্যারেস্ট করেছেন। হ্যাঁ, ঠিক একদিন আগে মার্ডারের যেদিনকে আমরা ব্রিফটা করলাম 22/2/2026, এর একদিন আগে এই মামলাটা আমাদের কাছে এসেছে। তো তখন পর্যন্ত আমরা এই ঘটনাটা সম্পর্কে জানতাম না, হ্যাঁ, যে এই একই লোকে করেছে। কিন্তু ব্রিফিংয়ের পরে কিন্তু বাদীপক্ষ আমাদের কাছে এসেছে এবং থানায় গিয়েছে, কোর্টে গিয়েছে। কোর্টে গিয়ে দেখেছে যে মামলা কোর্ট সুমোটো হয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। বলেন। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে বা হাজবেন্ড এই ধরনের কেউ নাই পরিবারে? হ্যাঁ, তার হাজব্যান্ড আছে, তবে হাজব্যান্ড এর সাথে এখন পর্যন্ত আমরা জড়িত পাই নাই। হ্যাঁ, তার দুইটা হাজব্যান্ড আছে। দুইটা হাজব্যান্ড সম্পর্কে আমরা এরকম তথ্যটা আমরা আরও একটু ভেরিফাই করতে হবে। আমরা শুনতে পেয়েছি যে তার আগেরও একটা হাজব্যান্ড আছে, যাই হোক সেটা আমরা ভেরিফাই না করে বলবো না। তবে তার হাজব্যান্ডকে আমরা এখন, তার হাজব্যান্ড গ্রামে থাকে, আমরা ওখানে অভিযান পরিচালনা করেছি এবং তার মাধ্যমে আমরা তাকে গ্রেপ্তার করেছি। এখন পর্যন্ত তার হাজব্যান্ডকে জড়িত পাইনি এই ঘটনায়। ওকে, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ।